ওয়েলকাম ফ্রেন্ডস, টুকটাক ইংলিশ চ্যানেলের লেসন 79-এ তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা শিখব টু বি ভি3, হ্যাজ টু বি ভি3 অর হ্যাভ টু বি ভি3 এবং নিড টু বি ভি3 অথবা নিডস টু বি ভি3 এই স্ট্রাকচারগুলির মধ্যেকার সূক্ষ্ম পার্থক্য ও ইংরেজি বাক্যে তাদের প্রয়োগ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে টু বি প্লাস ভি3। এখানে বি মানে বি ভার্ব, যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর এবং পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। আর এখানে ভি3 মানে হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। যখন বাক্যে সাধারণভাবে কোনো কাজ করতে হবে বোঝায় তখন টু বি প্লাস ভি3 হয়। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে অবজেক্ট, এরপরে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এরপরে টু বি প্লাস ভি3। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের আলোচ্য তিনটি কনস্ট্রাকশনই কিন্তু প্যাসিভ কনস্ট্রাকশন, অর্থাৎ এক্সাম্পলগুলিও হবে প্যাসিভ ভয়েসে। কারণ এই ধরনের সিচুয়েশনে অবজেক্টকেই প্রাধান্য দেওয়া হয়, তাই সেন্টেন্সের শুরুতে অবজেক্ট বসে। এখন কাজটি করা হয়নি বা কাজটি করতে হবে, এই আর্জেন্সি বোধটি যদি বক্তার ভেতর থেকে বা মন থেকে আসে, তাহলে এই টু বি প্লাস ভি3 স্ট্রাকচারটি ব্যবহার করে ইংরেজি সেন্টেন্স বলতে হয়। এক্সাম্পল দেখো, বইটা পড়তে হবে। সামনে হয়তো পরীক্ষা, মনে হচ্ছে যে এই বইটা পড়লে ভালো হবে, তাই বইটা পড়তে হবে আর্জেন্সিটা বক্তার মন থেকে আসে এখানে। তাই টু বি প্লাস ভি3 ব্যবহার করে বলতে হবে দ্য বুক ইজ টু বি রেড। দ্য বুক ইজ টু বি রেড, বইটা পড়তে হবে। এখানে দি বুক হচ্ছে অবজেক্ট সিঙ্গুলার, তাই বি ভার্ব ইজ হয়েছে এবং টু বি এর পরে বসা ভার্ব রেড আসলে রিড এই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম। ঘরটা পরিষ্কার করতে হবে। ঘরটা এখন হয়তো নোংরা, নিজেরই দেখতে খারাপ লাগছে, তাই ঘরটা পরিষ্কার করতে হবে। এই বাক্যের ইংরেজি হবে দ্য রুম ইজ টু বি ক্লিনড। দ্য রুম ইজ টু বি ক্লিনড। মোবাইলটা সারাতে হবে। দ্য মোবাইল ইজ টু বি রিপেয়ার্ড। দ্য মোবাইল ইজ টু বি রিপেয়ার্ড। পুরনো বইগুলি বিক্রি করতে হবে। দ্য ওল্ড বুকস আর টু বি সোল্ড। দ্য ওল্ড বুকস আর টু বি সোল্ড। কিন্তু যখন কোনো বিষয়বস্তুর উপর ক্রিয়াশীল কাজটি যদি আরও গুরুত্বপূর্ণ হয়, স্ট্রঙ্গার সেন্স অফ নেসেসিটি অ্যান্ড অবলাইজেশন বোঝায় এটা করতেই হবে, অন্য কোনো অপশন নেই, এটা বোঝালে হ্যাজ টু বি ভি3 অথবা হ্যাভ টু বি ভি3 বসে। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে অবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ টু বি প্লাস ভি3, অর্থাৎ এটিও প্যাসিভ কনস্ট্রাকশন। এক্সাম্পল দেখো, ট্রাফিক নিয়ম মানতেই হবে, এছাড়া কোনো অপশন নেই। এই ফর্ম ইউজ করে বলবো দ্য ট্রাফিক রুলস হ্যাভ টু বি ওবেড। দ্য ট্রাফিক রুলস হ্যাভ টু বি ওবেড। বইটা পড়তেই হবে। দ্য বুক হ্যাজ টু বি রেড। দ্য বুক হ্যাজ টু বি রেড। বাড়িতে কোনো অভাব অনটন বা আর্থিক অনটনে টাকার খুব দরকার, একটা গাড়ি আছে সেটা বিক্রি করতেই হবে টাকা জোগাড়ের জন্য, তখন এই সিচুয়েশনে গাড়িটা বিক্রি করতেই হবে, এটিকে ইংরেজিতে বলবো দ্য কার হ্যাজ টু বি সোল্ড। দ্য কার হ্যাজ টু বি সোল্ড। এবার এটা করা দরকার বা জরুরি বোঝানোর জন্য নিড টু বি অথবা নিডস টু বি ভি3 ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হবে অবজেক্ট, এরপরে নিড অথবা নিডস টু বি এবং শেষে ভি3। এখন আই ইউ এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে নিড আর অবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন প্রেজেন্ট টেন্সে নিডস টু বি ভি3 হবে। যেমন মোবাইলটা সারানো দরকার, মোবাইল এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং দ্য মোবাইল নিডস টু বি রিপেয়ার্ড। দ্য মোবাইল নিডস টু বি রিপেয়ার্ড। এই বইগুলো কেনা দরকার বা এই বইগুলো কেনা জরুরি, এটা এই বইগুলো দিস বুকস, এটা প্লুরাল নাম্বার, তাই বলতে হবে দিস বুকস নিড টু বি বট। দিস বুকস নিড টু বি বট। ভিডিওটি দেখা দরকার। দ্য ভিডিও নিডস টু বি ওয়াচড। দ্য ভিডিও নিডস টু বি ওয়াচড। তাহলে আমরা জানলাম সাধারণভাবে কোনো কাজ করতে হবে বোঝালে টু বি প্লাস ভি3 হয়। যেমন চিঠিটা লিখতে হবে, দ্য লেটার ইজ টু বি রিটেন। কাজটি করতেই হবে বোঝালে হ্যাজ অথবা হ্যাভ টু বি ভি3 বসে। যেমন চিঠিটা লিখতেই হবে, দ্য লেটার হ্যাজ টু বি রিটেন। দ্য লেটার হ্যাজ টু বি রিটেন। আর কাজটি করা জরুরি বা দরকার বোঝালে নিড টু বি ভি3 অথবা নিডস টু বি ভি3 হবে। যেমন চিঠিটা লেখা জরুরি বা চিঠিটা লেখা দরকার, দ্য লেটার নিডস টু বি রিটেন। দ্য লেটার নিডস টু বি রিটেন। ভিডিওটি দেখতেই হবে, এটার সঠিক ইংরেজি কি হবে তা কমেন্টে লিখে জানাও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।